বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি ও মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে শোনা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। ব্যঙ্গ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোশন হয়েছে। এছাড়া এদিন তিনি এসআইআর মামলা প্রসঙ্গে বলেন, যে সংখ্যক ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন তার চেয়ে বেশি সংখ্যক ভোট ভাত গেছে, তাই এসআইআর মামলা হওয়ায় মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে, যতদূর আমি মিডিয়ার মাধ্যমে আজকে সকালেই দেখলাম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে 5 জন ছিলেন, তারা ডাকাতি করতে গেছিলেন, এই ধরনের মামলা দিয়েছে। কারণ মুখ্যমন্ত্রী যা মানে মামলা দিয়েছে বলতে তারা এফআইআর করেছে বা কোর্টের সামনে গিয়ে গেছেন। কারণ মুখ্যমন্ত্রী এবং তার যে দল বল, এই 4-5 জনের দল বল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিলেন, তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত আমরা ডাকাতরা নিয়ে মাঝে মাঝে বলতাম, কিন্তু অনেকে বলতো না না ডাকাত বলাটা ঠিক না। কিন্তু আজকে ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, এবং কোর্টে যাচ্ছে ভাই বিষয়টা। কোর্ট দেখবে পুরোটা। আমাদের মহামান্য আদালতের উপর পূর্ণ বিশ্বাস আছে। আর দ্বিতীয় যেটা বলছেন যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। তাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়। এখন এসআইআর মামলা নিয়ে মুখ্যমন্ত্রী, যেটা আপনার প্রশ্নের উত্তরে আমি বলি, যে ভয় পাচ্ছে। এই ভয়টা তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী অলরেডি যে 48 লক্ষ নাম যে বাদ গেছে, যার মধ্যে শুধু মৃত আর শিফটে, এই ভোটের ইয়েতেই দেখা যাচ্ছে 100-র বেশি সিটে তৃণমূল কংগ্রেসের জেতার যে মার্জিন, তার থেকে বেশি ভোট বাদ চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, কারণ উনিও তো জানেন না ওর চেলাচামুন্ডারা কতগুলো ছাপ্পা মেরেছে। উনি ভয় পাচ্ছেন যে সবই যদি ছাপ্পা মেরে থাকে, তাহলে তো মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে মানুষ কিন্তু, মানুষের রায় উল্টো দিকে ছিল, এবং এবারও মানুষ যদি সেইভাবে ভোট দেয়, শুধু ভোট বাড়তে হবে না, শুধু সেই প্যাটার্নেই যদি ভোট দেয়, তাহলে পরে মুখ্যমন্ত্রী হেরে যাচ্ছে, উনি আর মুখ্যমন্ত্রী থাকছেন। এই ভয়ে কাঁপছেন।